হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পরে আমি আমার চ্যানেলের জন্য একটা ভিডিও শ্যুট করছি। মিডিলে অনেক কিছু হয়ে গেছে, অনেক কন্টেন্ট ছিল দেখানোর। দুর্গা পুজো, কালী পুজো, তারপরে আমাদের কিছু ঘোরার প্ল্যান ছিল, হ্যাপি নিউ ইয়ার। কোনো কিছুতে আমি ব্লগ করিনি কারণ আমি খুবই অলস। কিন্তু আজকে আমি ব্লগ করবো কারণ আজকে একটা স্পেশাল দিন। আমরা পুরো ফ্যামিলি মিলে সপরিবারে আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেগুলো আমি ডিটেলস পরে শেয়ার করবো। কিন্তু আমরা প্রথমবার সবাই একসাথে ট্রেনে করে কোথাও ঘুরতে যাচ্ছি এবং আমাদের ট্রেনের টাইম ভোর 4টে, 4:30। এখন বাজে 1:20। আমরা এখন সবাই মিলে এতটা এক্সাইটমেন্ট হয়ে আছি যে আমরা কেউ ঘুমোতে পারছি না। সবাই মিলে আমরা বসে আড্ডা দিচ্ছি এখানে। তো আমি ভাবলাম যেহেতু ঘুম আসছেই না, তো আমি ভাবলাম ব্লগটা এখনই শ্যুট করা যাক, তাহলে একটু এন্টারটেনমেন্ট হয়ে যাবে আর সময়ও কেটে যাবে। তো আমি সবাই কতটা এক্সাইটেড সেটা আমি জিজ্ঞেস করবো। তো এই হচ্ছে জয়। তুমি কতটা এক্সাইটেড? আমি খুবই এক্সাইটেড কারণ আমি প্রথমবার যাচ্ছি। আচ্ছা আচ্ছা, সত্যি কতটা এক্সাইটেড তুমি? চোখের নিচে ডার্ক সার্কেল দেখে বোঝা যাচ্ছে আমার জানি এক্সাইটেড। আমরা সবাই ফেন্ট হয়ে যাওয়ার পরিস্থিতিতে আছি, কিন্তু তবু আমরা ঘুমাবো না। বদ্দি, তুমি কতটা এক্সাইটেড? ভেরি ভেরি এক্সাইটেড। বদ্দি পিছনে আঙুল দিয়ে দেখাই দিচ্ছে। জামাইবাবু, তুমি কতটা এক্সাইটেড? জামাইবাবু এক্সাইটেড অতটা না, কারণ জামাইবাবুর এটা অভিজ্ঞতা, এরকম বহু কিছুদিন আগেও। এইটা বলার দরকার ছিল না, এটা পরে শেয়ার করব কোথায় যাচ্ছি। কিন্তু জামাইবাবু প্রচুর অভিজ্ঞতা রয়েছে, তো জামাইবাবু তার জন্য এক্সাইটেড অতটা নয়। জয়ের কাছে আমি কিছু শুনতে চাই। জয়, তোমার কি প্ল্যান, যে ওখানে গিয়ে তুমি কি কি করবে? কিছু নেই। এতটা পরিমাণে এক্সাইটমেন্ট যে আমরা সব ভুলে গেছি। ব্লগ স্টার্ট করার পরে কি কি বলতে চাইছি সব ভুলে গেছি। সত্যি, তোমার কি কি প্ল্যান ওখানে যাওয়ার পরে? দ্যাটস লাইক আ প্রো। মর্নিং ওয়াক হচ্ছে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন, আর 4টা বাজে এখন ঘড়িতে। কিন্তু আমাদের ট্রেন 1 ঘন্টা লেট আছে, তবুও আমরা টাইম মতো রেডি হয়ে গেছি আর আমরা টাইম মতো বেরোবো। তো আমি দেখাই এখানে কে সবাই কীরকম রেডি হয়ে গেছে। সবাই কমফোর্টেবল কাপড় পরেছে। তো এ হচ্ছে চড্ডি আউটফিট, কমফোর্টেবল জগার্স অ্যান্ড টি শার্ট। জয় আউটফিট কমফোর্টেবল শার্ট অ্যান্ড জিন্স। মা তোমার সাথে তখন দেখা হয়নি কারণ মা ঘুমাচ্ছিল। মা, তোমার ঘুম কমপ্লিট হয়েছে? তুমি সবার থেকে জানা হয়েছে, তোমার থেকে জানা হয়নি। তুমি বলো, তোমার যেখানে তুমি যাচ্ছ সেই জায়গাটায় যাওয়ার জন্য তুমি কতটা এক্সাইটেড? তো মার হচ্ছে এতগুলো মা এক্সাইটেড। আর বড্ডি ওখানে কিছু একটা বের করছে, ঠিক আছে। আর জামাইবাবু এখনো রেডি হয়নি, তো আমি জামাইবাবুকে দেখাইতে পারছি না এখন। তো আমরা এই কজন এখন টু মাচ এক্সাইটেড, দ্যাটস ওয়াই আমরা সারা রাত জেগেছিলাম, ঘুমাইনি। চোখের নিচে ডার্ক সার্কেল। শুধু আমরা যে জেগেছিলাম তা না, এই ছোট বাচ্চাটাও জেগেছিল আমাদের সাথে। এই সব থেকে বেশি এক্সাইটেড, এও ঘুমায়নি। তো এই যে আমরা আপাতত 4 জন রেডি। আমার আউটফিটটা দেখাই দেখতো। দিস ইজ দ্য আউটফিট অফ জামাইবাবু। ওইদিকে আমরা গোপালকে টাটা বলে বেরিয়ে পড়লাম। আমাদের টোটো এসে গেছে ওখানে। বাইরে একটু ঠান্ডা আছে, তাই জন্য আমরা ডেনিম পরে নিয়েছি। চাদর, সোয়েটার, ফটো। চলো টোটো এসে গেছে আমাদের।
দিদিরা আসছে, বদ্দিরা রুমে তালা লাগিয়ে। আমরা বসে গেছি, বাবু দেখা এদিকে, আর জামাইবাবু সামনে। এবার ফটো সেশন হবে। আকাশটা পরিষ্কার হয়ে গেছে। এখন 5:18 বাজে, আর একটু পরেই আমাদের ট্রেন চলে আসবে। সবাই শুয়ে পড়ছে, আর আমি আর এখানে আছে আমরা 3 জন বসে আছি। বাকি দিদি, বদ্দি আর জয় উপরে শুয়ে পড়ছে। ওরা জানলাগুলো বন্ধ হচ্ছে না, এটা জানি না কিরকম স্পেশাল ট্রেন, এখানে জানলা বন্ধ হয় না, জানলার এইটুকু ফাঁকা থেকেই যাচ্ছে, আর এটা দিয়ে প্রচণ্ড হাওয়া হচ্ছে। বাইরে আজকে ওয়েদারটা খুব একটা ভালো না, ওয়েদার সূর্য এখনো ওঠেনি, তো প্রচণ্ড ঝাপসা ঝাপসা। তাও হলো মোটামুটি, তাও অল্প একটু তো আছে, এটা দিয়ে হাওয়া ঢুকছে। ওইদিকে দুটো খোলা আছে, ওই দুটো দিক দিয়েও হাওয়া ঢুকছে। আসতে মা দেখে বাবা আমার ফোনে, ঘুমা বাবু, ঘুমায় পর। এখন ঘড়িতে বাজে 6:07, সূর্য জাস্ট এখন হালকা হালকা উঁকি দিচ্ছে, ওই যে সূর্য উঠছে। কিন্তু না, আমি জানলাটা খুলে দেখাতে পারছি না, কারণ প্রচণ্ড এদিকে হাওয়া ঢুকছে আর শরীর খারাপ হয়ে যাবে, তাই জন্য আমি জানলা খুলছি না। মাও শুয়ে পড়ছে এখানে, এখানে জয়, ওখানে ছোটদি, আর এইদিকে বড়দি শুয়েছে, আর ওই দিকটাতে জানলা শুয়েছে। আমি না আজকে প্রথমবার মানে এভাবে ক্যামেরা ধরে ভিডিও করছি, আর প্রথমবার এভাবে ভয়েস সামনাসামনি কথা বলছি, তাই একটু আনকমফোর্টেবল হচ্ছি। আমি না এই ক্যামেরাটা লাইক টার্ন করতে পারছি না, তাই জন্য প্রপার ক্লিপগুলো আসছে না, কিন্তু আমি চেষ্টা করছি। যেহেতু এটা আমার প্রথমবার, তো ধীরে ধীরে শিখবো, আস্তে আস্তে শিখবো, একটু টাইম লাগবে। আমার এত ঠান্ডা লাগছে যে আমি কান ঢেকে নিয়েছি পুরো। ঘুমাচ্ছে। আমার এত ঠান্ডা লাগছে যে আমি পুরো কান ঢেকে নিয়েছি। আমার প্রচণ্ড হাওয়া হচ্ছে আর সামলানো যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমি বোর হচ্ছিলাম, তো আমি ভাবলাম একটা মুভি দেখি, কিন্তু ট্রেনে কোনো নেটওয়ার্ক পাচ্ছে না, না ভোডাফোন পায়, না জিও পায়, কোনো নেটওয়ার্ক পায় না। আমি ভাবলাম একটু নেটফ্লিক্স দেখবো, তো আমি আপাতত সানরাইজ দেখতে যাচ্ছি। আমি জানি না নিজের ঘুম আমি কতক্ষণ আটকায় রাখতে পারবো। আমরা এখন আছি নিউ কোচবিহারে ট্রেন থামছে, আর আমাদের অলরেডি ব্লান্ডার হয়ে গেছে। আমাদের বাচ্চার জ্বর ভাব, ওর মা নিচে নেমে গেছে, ওর বাবা বসে আছে।
চায়ে জ্বর আসছে না? জ্বর নাই শরীরে, আসলে ঘুমায় নাই তো, শরীরটা ম্যাচ 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 করতেছে। চা এই ছোট দিয়েও ঘুমায়নি। আর ঘুমাইলে এখন ঘুমাবে না, 11টা 10টা 11টা হোক নিজে থেকে সবাই ঘুমায় পড়বে এখন না। না দাঁড়াও, তোমাকে লাগবে। ওইটাকে ছেড়ে দাও না, যায় এটা ছেড়ে দাও, তারপরে ফিতাটা লাগাও। হ্যালো, আমরা এখন খাওয়া দাওয়া করব। নিচে নাম ওঠার সময় মেয়েটা খুবই এক্সাইটমেন্ট নিয়ে সেই নির্ভয়ে উঠে গেল, নামার সময় এখন আমাদের খাবার হবে। খাবার দাবারে পিলো কভার, বালিশ কভার, সিরারে কা খোল। আমরা এখন সবাই চা খাবো, চা পান করবো। নাইস, সকাল সকাল চা বেস্ট। তুই ঘুমা। লেডিস পার্স হবি, ফ্যান্সি ব্যাগ হবি, বেতের ব্যাগ হবি, ফুলদানি হবি, এগুলো ভুলেও দাম করবি না। আমরা বাড়ি থেকে বানিয়ে আনছি পরোটা। সাথে কি আছে? পরোটা মানে বোঝা যাচ্ছে না, এটা লুচি কাম পরোটা। না আমরা অনেকক্ষণ হলো আসাম ঢুকে গেছি অ্যান্ড আমরা মিডিলে লাঞ্চ করেছিলাম, কিন্তু আমরা একটু টায়ার্ড ছিলাম, তার জন্য দেখাতে পারি নাই, তাই না মা? আমরা লাঞ্চ টাঞ্চ করে এখন বসে আছি। আমাদের এখন ঘড়িতে বাজে 11টা 16, আমরা নামবো 3টায়। এতক্ষণ আমরা বসে কাটাবো। ওয়েলকাম টু গুয়াহাটি। আমরা অনেকক্ষণ হয়েছে সবাই আসছি রুমের মধ্যে। আমরা এসে সবাই স্নান টান করে এক এক করে স্নান টান করে সবাই, আমি আর সর্দি আমরা দুজন ঘুমায় পড়ছিলাম। আর ওরা আমার দিদি জামাইবাবু আর মা গেছে ঘুরতে। কোথায় দিই? পাশে এখানে একটা মন্দির আছে, মন্দির আছে না, মন্দির আছে, তো ওই মন্দিরে গেছে ঘুরতে। তো আমাদের জন্য আপাতত পাঠানো হয়েছে চা বিস্কিট। আমরা ঘুম থেকে উঠে চা বিস্কিটটা খাই, খেয়ে তারপরে এখন আর আজকে আর রুম দেখাবো না, আমি রুম ট্যুর কালকে দেবো, কারণ আজকে যেই টায়ার্ড লাগছে। আজকে নিজে ডিনার করতে যাবো, ডিনার করে শুয়ে পড়বো। আজকে আর ব্লগ করবো না, আজকের ব্লগ এটুকুই, বাকি সব কিছু কালকেই দেখাবো। সো টাটা। তো আমাদের প্ল্যান ছিল এখন ঘরে বসে থাকা, শুধু নিচে গিয়ে ডিনারটুকু করে নিয়ে আবার রুমে এসে শুয়ে পড়া, বাট আমরা ভাবলাম না, এসছি যখন মন্দিরটা দর্শন করে নেওয়া যাক। তো বাইরে আমরা যাচ্ছি, জানি না মন্দিরে যাবো কিনা, কিন্তু বাইরে যাচ্ছি। তো আমি ভাবলাম ব্লগটা করি, কেন করবো না। তো রেডি হয়ে নিয়েছি, আমি লেট মি শো ইউ।
So this is the outfit. Comfortable. This is my outfit. Woo. Let's go.